আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শ্রোতা, আজকে আমি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই যে দেখুন আমার আদা গাছ। তো আদা গাছের কিছু সমস্যা হয়, অনেক সমস্যা আছে, তার ভিতরে একটি সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো কন্দ পচা। এই আদা গাছের কন্দ পচে যায়। তো এই সমস্যা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা ভালো করে দেখবেন এর লক্ষণ কেমন এবং কি বিষ স্প্রে করতে হবে, সেই সমস্ত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ আমার আদা খুব সুন্দর হয়েছে। দেখেন, খুব সুন্দর আদা হয়েছে। দীর্ঘদিন বৃষ্টি যাওয়ার পরে কয়েকদিন হলো রোদ বের হয়েছে, তো আদা গাছগুলো আরো সুন্দর লাগতেছে। অনেকের আদা এরকম নষ্ট হয়ে গেছে, পচে গেছে, বাগান ধরেই নষ্ট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আল্লাহ তাআলা আমার আদা এ পর্যন্ত ঠিক রেখেছে। হ্যাঁ, তো আপনাদের সামনে যে সমস্যা নিয়ে হাজির হয়েছি, সেই সমস্যা হলো কন্দ পচা। আমার কন্দ পচা রোগ একেবারেই নাই। হ্যাঁ, যদি আপনারা ভালোভাবে ছত্রাক বিষ স্প্রে করেন, তাহলে এই পচন থেকে আপনি রেহাই পাইবেন। তারপরেও আমি নিয়মিত বিষ স্প্রে করার পরেও কিছু গাছে এরকম ধরেছে। তো যে গাছে এই কন্দ পচা রোগ ধরে যায়, ওই গাছকে থামানো যায় না, সে মারাই যায়। এই জন্য আপনারা আগের থেকেই এরকম প্রস্তুতি নিয়ে থাকবেন এবং নিয়মিত বিষ স্প্রে করবেন। তাহলে এই কন্দ পচা রোগ থেকে হেফাজত থাকা যাবে। এই দেখেন কন্দ পচা রোগ কেমন হয় আমি দেখাইতেছি। প্রথমে সবুজ এই গাছ আস্তে আস্তে দেখেন লাল হতে থাকবে। এই যে আমার এখানে দুই তিনটা গাছে ধরছে। তার ভিতর এই একটা গাছ, বড় গাছ, দেখেন কত সুন্দর গাছ, এটা আস্তে আস্তে লাল হয়ে যাচ্ছে। আর এই যে নিচে একটা দেখতেছি, এই যে একটা, এই যে একটা, আর এই যে এখানে একটা আছে। এই তিনটা গাছ আমি আজকে সকালে উঠে দেখতেছি যে লাল হয়ে গেছে। তো এখানেও দেখতেছি কয়েকটা লাল হয়েছে। এই যে, তো এখন লাল কম আছে, কিন্তু যতই দিন যাবে তত লাল বেশি হবে, হতে হতে আস্তে আস্তে এই গাছটি মারা যাবে। তো দর্শক শ্রোতা, যারা আদা রোপণ করেছেন, লাগিয়েছেন, তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা করতেছি। আপনারা সাবধান হয়ে যাবেন, তার কারণ কন্দ পচা রোগ যদি একবার ধরে যায়, রাইজম ফ্লাই যদি একবার ধরে যায়, তাহলে এই আদা গাছকে ঠেকানো যাবে না, পচে নষ্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আমি বলতেছি যে আপনারা নিয়মিত বিষ স্প্রে করবেন। আমি প্রতি সপ্তাহে একবার করে ছত্রাকনাশক বিষ স্প্রে করি, এরপরেও আমার ধরছে। তো এইরকম বৃষ্টি, এই বৃষ্টিতে যদি আপনারা বিষ স্প্রে না করেন, তাহলে আদা গাছের সমস্যা হয়ে যাবে, আদা গাছকে আপনি ঠেকাইতে পারবেন না।
দেখেন কত সুন্দর গাছ হয়েছে। আদা একটি লাভজনক ফসল। একে সংরক্ষিত করে রাখতে হবে। তো ইদানিং দেখা যাচ্ছে যে আমি এই কথা আমি কোনোদিনও শুনি নাই যে আদা এরকম চুরি হয়ে যায়। তো আমি যার কাছ থেকে বীজ সংগ্রহ করেছি, ওনার বাড়ি হলো লালমনিরহাট। তো আমার খুব দুঃখ লাগছে যে ভাই অনেকগুলো আদা চাষ করেছিল, এই যে আমার গাছের মতো গাছ হয়েছিল। ওই ভাইয়ের সাথে আমি সবসময় আলাপ আলোচনা করি। তো হঠাৎ করে ভাই একদিন এরকম ভিডিও করে পাঠিয়ে দিয়েছে যে এত সুন্দর গাছ হয়েছে, আহ, একদিন রাত্রিতে চোর এই সমস্ত আদা তুলে নিয়ে চলে গেছে। খুব দুঃখনীয় বিষয়। আমার এই কথার মাঝখান দিয়ে কথাটা বলে ফেলে দিলাম। আপনারা যারা আদা চাষি আছেন, আদা ভালো করে দেখে রাখবেন যেন চোরের নজরে যাতে না পড়ে যায়। এই জন্য আমি এই বার্তাটা আপনাদের পৌঁছিয়ে দিলাম। যাই হোক, আমি যে উদ্দেশ্যে আমি ভিডিও করতেছি, ভিডিও লম্বা হয়ে যাইতেছে। তো এই যে কন্দ পচা রোগ, রাইজম ফ্লাই, দেখেন এই যে আমার গাছ লাল হয়ে যাচ্ছে। 2, 3, 4টে গাছ লাল হয়েছে একটা ছোপায়। তো একে প্রতিকার করতে হবে কিভাবে? তো একে প্রতিকার করার ওষুধ হলো আপনার ছত্রাক। ছত্রাক ব্যতীত আর কোনো এরকম বিষ নেই। ছত্রাক ওষুধ বলতে, বিষ বলতে আপনি রেডিমেল গোল্ড আছে ছত্রাক, এরপরে নইন আছে, এগুলো স্প্রে করতে পারেন। এবং অটোস্টিল আছে, এই বিষগুলো আপনি এরকম স্প্রে করতে পারেন। স্প্রে করার নিয়ম হলো আদা গাছে যদি বিষ এরকম বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। পাতা ঝলসে যাবে, পাতা পুড়ে যাবে। এই জন্য নিয়মিতভাবে একটা মাপকাঠির মধ্যে এই বিষগুলো স্প্রে করতে হবে। সেটা হলো প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে এই ছত্রাক এই ওষুধ আপনার গলিয়ে মিশিয়ে এরকম স্প্রে মেশিন দিয়ে স্প্রে করতে হবে। এই জন্য ভাই দেখেন, আপনারা যারা আদা চাষ করেছেন আপনারা খুব সাবধানে থাকবেন যেন এই কন্দ পচা রোগ যেন না ধরতে পারে। এই জন্য খুব সাবধান থাকবেন। তো এখন তো আলহামদুলিল্লাহ আদা খুব সুন্দর হয়ে গেছে। এখন যদি কন্দ পচা রোগ যদি ধরে যায় তাহলে এরকম বিশাল ক্ষতি হয়ে যাবে। এই জন্য আগের থেকে আমাদের সাবধান থাকতে হবে যেন আদার কোনো ক্ষতি না হয়। তো দর্শক, আমি এই উদ্দেশ্য নিয়েই আজকে ভিডিও করতেছি। তো আপনারা নিয়মিতভাবে বিষ স্প্রে করবেন, আদাকে দেখে রাখবেন যেন চোরের হাতে যেন না পড়ে। এই জন্য খুব সাবধানে থাকবেন। দেখেন আমার আদা খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। এখন রোদ হচ্ছে, রোদ যদি হয় তাহলে এই কন্দ পচা রোগ থেকে রেহাই পাওয়া যাবে। আর এরকম সবসময় বৃষ্টি যদি নেমে থাকে তাহলে এরকম গোড়া স্যাঁতসেঁতে হয়ে থাকবে এবং কন্দ পচা রোগ তাড়াতাড়ি ধরবে। এই জন্য দেখেন খুব সুন্দর আদা। তো আমি এই আদা আমি 2 রকমভাবে চাষ করেছি। একটা হলো বেডে চাষ করছি, আর এই যে এইগুলো হলো আপনার এই যে বস্তাতে দিয়েছি। আলহামদুলিল্লাহ সবগুলো আদাই আমার খুব সুন্দর হয়েছে। এই যে এগুলো আমি আদা বস্তাতে দিয়েছি। বস্তার আদাগুলো খুব সুন্দর হয়েছে, অনেক বড় বড় হয়ে গেছে বস্তার আদা। অনেক বড় বড় হয়ে গেছে বস্তার আদা। এই যে এগুলো সব বস্তায় দিয়েছি। দেখেন আলহামদুলিল্লাহ আমার গাছগুলো খুব সুন্দর, সুস্থ, সবল
গাছগুলো রয়েছে, এই যে বস্তার আদা হয়েছে, অনেক বড় বড় আদা হয়ে গেছে। তাই দর্শক মণ্ডলী, আপনারা যারা আদা চাষ করেছেন আদার যত্ন নেবেন। আদা যেন মানুষের নজরে পড়ে না যায়। এই যেগুলো বস্তায় দেওয়া হয়েছে, বস্তার আদাগুলো খুব সুন্দর হয়েছে। এই যে দেখুন, এই যে বস্তায় দিয়েছি। আর পেঁপে গাছ দিয়েছি, পেঁপে গাছের নিচ দিয়ে এগুলো বস্তা আমি সাজিয়ে দিয়েছি। দেখেন পেঁপেও মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। এই জন্য আমাদের এই আদা দেখে রাখতে হবে যেন কন্দ পচা রোগ যেন না ধরে। এই জন্য আমাদের খুব খেয়াল রাখতে হবে। তো দর্শক শ্রোতা, আমি ভিডিও বেশি লম্বা করব না। আপনারা এই কন্দ পচা রোগ থেকে আপনারা হেফাজত থাকবেন, দেখে রাখবেন। যদি এই কন্দ পচা রোগ যদি একবার ধরে যায়, তাহলে কিন্তু আপনার আদাকে আপনি এরকম ঠেকায় রাখতে পারবেন না, সমস্ত আদা এরকম নষ্ট হয়ে যাবে। তো এরকম যারা আবাদ করেছেন, আদা চাষ করেছেন, তারা এরকম আদা খুব সুন্দর যত্ন নেবেন এবং বিষ স্প্রে করবেন। প্রতি সপ্তাহে একবার করে বিষ স্প্রে করবেন, তাহলে আপনার আদা এবং খুব সুন্দর থাকবে, ভালো থাকবে। কন্দ পচা রোগ ধরবে না, রাইজোম ফ্লাই এরকম ধরবে না। এই দেখেন আমার কিছু বস্তা এরকম হয়েছে, এই দেখেন পুড়ে গেছে। তো আমি বিষ স্প্রে করতেছি। বিষ স্প্রে করার দ্বারা এই যে আবার নতুন পাতা বের হচ্ছে, খুব সুন্দর নতুন পাতা বের হচ্ছে। দর্শক শ্রোতা, আপনারা সবাই জানেন, কিন্তু তারপরেও আপনাদেরকে সজাগ করার জন্য আমি এই ভিডিওটা করছি। এই দেখেন, এই যে কন্দ পচা রোগ ধরছে, এই যে মারা যাচ্ছে। দেখেন এটা একে ওষুধ বেটেও যদি আপনি গোড়ায় দিয়ে দেন, তারপরেও এটাকে বাঁচানো সম্ভব হবে না। তার কারণ রোগ ধরে গেছে, একে বাঁচানোর কোনো পথ নাই। এজন্য রোগ ধরার আগে আপনাকে এরকম চিকিৎসা দিতে হবে, তাহলেই আপনি এই কন্দ পচা রোগ থেকে হেফাজত থাকতে পারবেন। তো দর্শক শ্রোতা, আমি ভিডিও লম্বা করব না, অনেক বড় হয়ে গেছে ভিডিও। তো দোয়া করবেন আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে আমার আদাগুলো হেফাজত রাখে। পেঁপে গাছ দিয়েছি, পেঁপে খুব সুন্দর হয়েছে। আদা গাছের ভিতর দিয়ে পেঁপে গাছ দিয়েছি। তো আপনি আলহামদুলিল্লাহ দেখেন খুব সুন্দর পেঁপে হয়েছে। এটা আরেক জাতের পেঁপে, বড় জাতের পেঁপে, লম্বা। তো দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই আদা গাছগুলো হেফাজতে রাখে। এই জন্য আপনারা যারা আদা চাষ করেছেন, আপনাদের আদাও যেন ভালো থাকে, সুস্থ থাকে, হেফাজত করেন আল্লাহ তাআলা। এই বলেই আমার আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।